আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য। বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসক, ক্রীড়াপ্রেমী, আইনজীবী থেকে সাধারণ মানুষ। বিচারের দাবিতে লাগাতার চলছে আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদী এক মহিলাকে মারধর ও পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। সূত্রের খবর, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এক মহিলা পোস্টার হাতে একাই কাঁথির পোস্ট অফিস মোড়ে বসেছিলেন। অভিযোগ, এরপর পাশেরই এক চশমার দোকানের মালিক মাহফুজ আলম হঠাৎ করেই প্রতিবাদী মহিলার পোস্টার টেনে ছিঁড়ে দেয়, ব্যাপক মারধর করে। মাহফুজের সাথে ছিলেন আরও এক দুষ্কৃতী। এমন গুরুতর অভিযোগ তুলে ওই মহিলা রাস্তায় বসে পথ অবরোধ শুরু করে দেন। ঘটনায় দ্রুত উত্তেজনা ছড়ায় এলাকায়। বহু প্রতিবাদীরা একজোট হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁথির এসডিপিও দিবাকর দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ অবরোধ তোলার চেষ্টা করে, কিন্তু উত্তেজনা চরম আকার নেয়। সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। অবিলম্বে প্রতিবাদী মহিলার উপর আক্রমণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এমন দাবি জানান বিক্ষোভকারীরা। পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তির তল্লাশি শুরু করে। যদিও বেগতিক বুঝে ওই ব্যক্তি গা ঢাকা দেন অভিযুক্ত। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তিকে না পেয়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেজ ভাই তথা প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনিও পরিস্থিতির ব্যাপারে প্রতিবাদ মুখর হয়ে পড়েন। দিব্যেন্দুর মধ্যস্থতায় পুলিশ অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। আমি এখানে প্রতিবাদ করছিলাম, আমার হাত তুলে ওখানে ছুড়ে দিয়েছে, বিড়ালে গিয়ে পড়েছি। আর আমি কারোর কোনো ক্ষতি করিনি, একক প্রতিবাদ করছিলাম। আমি সব ওই ছেলেটা তারপরে কিছুটা উঠে পড়ে আমি আমাকে হাত দিলে কেন হঠাৎ করে মহিলা থানার ভয় দেখাচ্ছে। কাঁথি মহিলা থানা বলছে নাম দেবেন যে আপনাকে হাত দিয়েছিল, আমি তার নাম জানি না। মোটা করে হালকা চাপদারি মতো আছে, চশমা তো 10 আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে ছুড়ে দিয়েছে, সোজা আগে ছিঁড়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে আরজিকরের ঘটনাকে নিয়ে প্রতিবাদে সাধারণ মানুষ যেরকম পশ্চিমবাংলায় নেমেছেন, উনিও এককভাবে প্রতিবাদে নেমেছেন কাঁথির বুকে। তো কাঁথির রাজপথে উনি বসে ঠিক এই জায়গার একক প্রতিবাদ করছিলেন। এই সময়ে ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে, 8:10-15 হবে, এই মডার্ন অপটিক্যালস উনি যে দোকানদার, উনি নেমে এলেন। হঠাৎ করে ওনার গায়ে হাত তুললেন, ওনার ব্যাগ ছোড়াছুড়ি করলেন, ধাক্কা মারলেন। একটা মহিলাকে এভাবে প্রতিবাদ করা, প্রতিবাদী মহিলাকে এভাবে রুখে দেওয়া, থানার ধমকানি দেওয়া, নেতার ধমকানি দেওয়া, উপরন্তু তার গায়ে হাত তোলা, এটা নিয়ে আমরা আজকে প্রতিবাদে এখানে নেমেছিলাম। আমরা জড়ো হয়েছিলাম, সবাই ধর্নায় বসছিলাম, পথ অবরোধ করেছিলাম। এসডিপিও সাহেব আমাদের কথা দিয়েছেন আগামীকাল এবং 24 ঘন্টার মধ্যে ওনাকে অ্যারেস্ট করবেন। এবং তৎসঙ্গে এক ভদ্রলোক ছিলেন, নাম দৈপায়ন সম্ভবত নাম, টাইটেলটা বলতে পারবো না। ওই ভদ্রলোক ফটো তুলছিলেন এবং ওনাকে ক্রিটিসাইজ করে কথাবার্তা বলছিলেন। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।